আয়াত ৪ يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب। অনুবাদ: মানুষ আপনাকে প্রশ্ন করে, তাদের জন্য কি কি হালাল করা হয়েছে? বলুন, তোমাদের জন্য হালাল করা হয়েছে সমস্ত পবিত্র জিনিস এবং শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার শিখিয়েছ। আল্লাহ তোমাদেরকে যা শিখিয়েছেন তা থেকে সেগুলোকে তোমরা শিখিয়ে থাকো। সুতরাং এই শিকারী পশু পাখিগুলো যা কিছু তোমাদের জন্য ধরে আনে তা থেকে খাও, আর এতে আল্লাহর নাম স্মরণ করো এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে বর্ণিত তয়্যিবাত শব্দের ৩টি অর্থ হয়ে থাকে। ১. যাবতীয় রুচিসম্মত, ২. যাবতীয় হালালকৃত, ৩. যাবতীয় জবাইকৃত প্রাণী, কারণ জবাই করার কারণে সেগুলোতে পরিচ্ছন্নতা এসেছে। ফতুল কাদির ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে শিকারী কুকুর, বাজ ইত্যাদি দ্বারা শিকার করা জন্তু হালাল হওয়ার জন্যে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। প্রথম শর্ত, কুকুর অথবা বাজ শিক্ষাপ্রাপ্ত হতে হবে। শিকার পদ্ধতি এই যে, আপনি যখন কুকুরকে শিকারের দিকে প্রেরণ করবেন তখন সে শিকার ধরে আপনার কাছে নিয়ে আসবে, নিজে খাওয়া শুরু করবে না। বাজ পাখির বেলায় পদ্ধতি এই যে, আপনি ফেরত আসার জন্য ডাক দেওয়া মাত্রই সে কালবিলম্ব না করে ফেরত চলে আসবে, যদিও তখন কোনো শিকারের পিছনে ধাওয়া করতে থাকে। শিকারী জন্তু এমনভাবে শিক্ষাপ্রাপ্ত হয়ে গেলে বোঝা যাবে যে সে আপনার জন্য শিকার করে, নিজের জন্য নয়। এমত অবস্থায় এগুলোর ধরে আনা শিকার স্বয়ং আপনারই শিকার বলে গণ্য হবে। যদি শিকারী জন্তু কোনো সময় এ শিক্ষার বিরুদ্ধাচরণ করে, যেমন কুকুর নিজেই খাওয়া আরম্ভ করে কিংবা বাজ পাখি আপনার ডাকে ফেরত না আসে, তাহলে এই শিকার আপনার শিকার নয়, কাজেই তা খাওয়াও বৈধ নয়। দ্বিতীয় শর্ত, আপনি নিজ ইচ্ছায় কুকুরকে অথবা বাজকে শিকারের পিছনে প্রেরণ করবেন। কুকুর অথবা বাজ যেন স্বেচ্ছায় শিকারের পিছনে দৌড়ে শিকার না করে। আলোচ্য আয়াতে এই শর্তটি মুকাল্লিবিনা শব্দে বর্ণিত হয়েছে। এটি তাকলিব ধাতু থেকে উদ্ধৃত। এর আসল অর্থ কুকুরকে শিক্ষা দেওয়া। এরপর সাধারণ শিকার জন্তুকে শিক্ষা দেওয়ার পর শিকারের দিকে প্রেরণ করা বা ইরসালের অর্থেও ব্যবহৃত হয়। সুতরাং এর অর্থ শিকারের দিকে প্রেরণ করা। তৃতীয় শর্ত, শিকারী জন্তু নিজে শিকারকে খাবে না, বরং আপনার কাছে নিয়ে আসবে। এই শর্তটি মিম্মা আমসাকনা আলাইকুম বাক্যাংশে বর্ণিত হয়েছে। চতুর্থ শর্ত, শিকারী কুকুর অথবা বাজকে শিকারের দিকে প্রেরণ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। উপরে বর্ণিত 4টি শর্ত পূর্ণ হলে শিকার আপনার হাতে পৌঁছার পূর্বেই যদি মরে যায়, তবুও তা হালাল হবে, জবেহ করার প্রয়োজন হবে না। আর যদি জীবিত অবস্থায় হাতে আসে তবে জবেহ ব্যতীত হালাল হবে না। তবে মনে রাখা প্রয়োজন যে, শিকার হিসেবে ওই সব বন্যজন্তুর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে যেগুলো কারো করতলগত নয়। পক্ষান্তরে কোনো বন্যজন্তু কারো করতলগত হয়ে গেলে তা নিয়মিত জবেহ করা ব্যতীত হালাল হবে না। ইবনে কাসির ও কুর্তুবী থেকে সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আদি ইবনে হাকিমকে বললেন, যখন তুমি শিকারীর উদ্দেশ্যে তোমার কুকুরকে পাঠাবে এবং পাঠানোর সময় আল্লাহর নাম নিবে, তারপর যদি সে কুকুর শিকার পাকড়াও করে তবে তা থেকে খাও, যদিও সে শিকারটিকে হত্যা করে ফেলে থাকে। তবে যদি কুকুর সেটা থেকে নিজে খেয়ে নেয় সেটা ভিন্ন, সেটা খেও না, কারণ সেটা সে নিজের জন্য শিকার করেছে, এমন আশঙ্কা রয়েছে। অনুরূপভাবে অন্য কুকুর এর সাথে মিশে শিকার করলেও সেটা খেও না। বুখারী 5475, মুসলিম 1929 অথবা হাদিস নং 1929।